আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব মুরগির মাংস, কক মুরগি। দিয়ে দিচ্ছি তেল। তেল কিছু কড়াইতে দেওয়া ছিল, এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে রান্নাটা করবো সব বাটা মশলা দিয়ে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি অর্ধেকটা মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, এই জন্য ওইখানে মশলাটা কম দিছি। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি এইভাবে রান্না করি। এখন দেব সেই বাটা মশলাগুলো। এখানে জয়ত্রী, জয়ফল, স্টার মশলা আর মরিচ আর ধনিয়া সচ, এগুলো সব বেটে নিছি একসাথে। এখন দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, আর সব রকমের মশলা বাটা। মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছি ওটাতে হালকা হালকা দেওয়া আছে মশলাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ, কয়েক পিস টুকরো করে নিচ্ছি। দিয়ে দেবো 1 পিস টমেটো। টমেটো দিয়ে কষিয়ে নিই। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করে সেই মাংসটাকে দিয়ে দিব, মুরগির মাংসটা। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঢেকে রান্না করবো কিছুক্ষণ। মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব কিছু ঝোল। ঝোল দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। বাস হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। এখন স্পেশাল মশলাটা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।